নবীজি বয়ান করতেছেন, একজন আল্লাহর বান্দি, বড় আমলওয়ালা, আবেদা, জাহেদা, জাকেরা, শাকেরা, জীবনের শেষ হালাত। হঠাৎ একদিন ঘরের মধ্যে একটা বিড়াল প্রবেশ করলো। ওই আল্লাহর বান্দি বিড়ালটাকে আটকায় ফেলছে খাঁচায়, নিজেও খানা দেয় না, অন্যে খানা খাবে অন্য ঘরে গিয়া সেই সুযোগও দেয় নাই। ওই বিড়াল না খেয়ে কষ্ট পেয়ে পেয়ে মরে গেছে। সাথে সাথে গাইবি আওয়াজ আসছে, রে বান্দি, জীবনে যত নেক আমল করেছো, এই সামান্য জুলুমের কারণে তোমার সব আমল নষ্ট হয়ে গেল। বড় কঠিন হালাত। হকনা দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো, ভয়। বারবার আল্লাহ বলেন, আমাকে ভয় করো, কোরআনের শুরুতেও শেষেও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বারবার বারবার আল্লাহ বলেন, আমাকে ভয় করো। আরো আশ্চর্যের কথা, যেই রহমতের নবীর এত গুণগান, যার গুণগান না বললে নামাজ হয় না, যার গুণগান ছাড়া বয়ান চলে না, সেই রহমতের নবী যার কোনো গুনাহ নাই, যে রহমতের নবীর জন্য আমার আল্লাহ বড় আশিক, ওই নবীকেও আল্লাহ বলেন, আমাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হর কে দারত খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম। জুজবা হক ছি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। মাগরিবের নামাজ ফরজ কত রাকাত আপনাদের জানা থাকলে বলেন তো, বেয়াদবি ক্ষমা চাই। 3 রাকাত। প্রথম 2 রাকাতে সূরা কি আস্তে না জোরে? শুধু জোরে। মাইক লাগাই নিছে, সাউন্ড বক্স, মসজিদে বক্স আছে না, ইমাম সাহেব বক্স লাগায়া তেলাওয়াত শুরু করছেন। মসজিদের পাশে চায়ের দোকান আছে না নাই? ওখানে বসে কিছু ভিআইপি বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, পাশে নামাজ হচ্ছে, সাউন্ড বক্সে তেলাওয়াত হচ্ছে, এরা নামাজ পড়ে না। কেউ ভাই নামাজ পড়েন না, আব্বাও পড়ে না, আমরাও পড়ি না, কিন্তু আমাকে ইমান ঠিক, দিল তাজা। তো এরা চা টানে আর বিড়ি টানে। হঠাৎ আল্লাহর কি কুদরত, আলহামদু সূরার মধ্যে ইমামের ভুল হয়ে গেছে, আর সে ভুলটা মাইকের আওয়াজ এসে চায়ের দোকানে ঢুকছে। তো একটাই কাপ ফালা, একাই টের পাইছস নি কি? ইমাম সাহেব তো কাম ঘটায় দিছে। কি বলে? আলহামদুর ভিতরে ভুল। আর একটা লোকমা দে, কি দাও? চায়ের কাপ ফালায়া পার্শ্বে জানালা দিয়ে বাইরে দাঁড়ায়, ইমাম সাহেব কামটা ঠিক হয় নাই, ঠিক করেন। কি দিছে? লোকমা দিছে। আসলে কি লোকমা এটা না বেয়াদবি? হ্যাঁ, ভালো করে বুঝার চেষ্টা করেন। লোকমার নামে এটা চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি, এটা লোকমা নয়। এই লোকমা দেওয়াও জায়েজ নাই, ইমামের নেওয়াও জায়েজ নাই। এখন লোকমা ভুল হলে তো লোকমা দিতে হবে, সিস্টেম আছে না, নিয়ম আছে না? কি নিয়ম? লোকমাকে দিবে, বলেন না কেন? তো পেছনে 500 মুসল্লি জোরে একটা চিৎকার দিবে, লোকমা। যদি এরকম সবাই মিলে 500 মুসল্লি একটা চিৎকার দেয়, তাকায় দেখবে ইমাম নাই, জায়গা ধুইয়া পড়ছে, স্টক করছে, এগো চিৎকারে হবে? নিয়ম আছে। কি নিয়ম? বলে ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে, এলাকার বড় সুদখোর। এ যোগ্য না? সুদখোরকে যোগ্য না হলে তো মসজিদের সভাপতি হয় কিভাবে, সেক্রেটারি হয় কিভাবে?
সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, ধর্ষক, খুনি, এরাই তো যোগ্য। না হয় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, সেই জায়গার জিম্মাদারি একটা বেনামাজি হাতে নেয় কিভাবে? এখন সে লোকমা দিবে সম্ভব? একজন আলেম পেছনে দাঁড়াবেন, ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন কোরআনের ভেতর থেকে, যদি অর্থের গরমিল হয়ে যায় জের জবরে, এটা বুঝার মতো মেধা থাকবে ওই পিছনের ব্যক্তির, এবং সে তখন লোকমা দিবে এবং তার লোকমা ইমাম গ্রহণ করবে। এদেশে ওলামায়ে কেরাম ভুল হতেই পারে। লোকমা দেওয়ার মতো কি বড় আলেম ওলামা নাই? আপনি কেন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে কলম ধরলেন আর বলেন এ বিষয়টা ঠিক হয় নাই? আমি বলবো আপনি পৃথিবীর নিকৃষ্টতম বেয়াদব। আলেমের ভুল যারা ওপেন পাবলিকের সামনে সমালোচনার ঝড় তুলে আলেমের ইজ্জতের উপর আক্রমণ করে, এরা বেয়াদব। আলেম ভুল হলে লোকমা দিবে। এই যে আমার হযরত এখানে বসে আছেন, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অভাব নাই, যাদের ছাত্র যোগ্য আমি হাফিজুর রহমান না, আমার বিষয় কোনো কিছু দেখলেই লোকমা দিবেন। বাবা এদিকে আস, তোমার এই 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 সমস্যা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা এভাবে করতে হবে, এভাবে করলে ভালো হবে, তার লোকমা আমি নিব। এটা মাইকে বলার কিছু নাই। মাইকে যদি কেউ আলেমদের দিকে ইঙ্গিত করে কিছু বলে, এর দ্বারা দিন শেষে ইসলামের উপরে আক্রমণ আসে, বদনাম আসে। এতটুকু কন্ট্রোল যে আলেম করতে পারে না, সে মাইকের সামনে আসা উচিত না। আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করুন। বাংলাদেশে একে অপরের বিরোধিতা করে জাতির থেকে কেউ আলাদা করতে পারে না। বহস হয় বাংলাদেশে, বহস, বেদাতির সাথে বহস, আহলে হাদিসের বহস। এই বহসের দ্বারা আজও পর্যন্ত বাতেল সে আরো গরম, হকপন্থী সে আরো গরম। বাতেল হে বলে আমি জীবনে আমারে কেউ ঠগাইতেই পারে না, পরাজিত করতে পারে না। এই জন্য এই প্ল্যাটফর্ম বাদ দিয়া সুন্দর আচরণ দিয়া মানুষকে যেভাবে কাছে আনা যায়, গরম কথা দিয়ে কাছে আনা যায় না। এজন্যই তো আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিতে যাইতেছেন, আল্লাহ তাআলা বলে দিলেন, ফাকুলা লাহু কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, ও হারুন, দুই ভাই যে যাও, ফেরাউন জীবনে কালেমা পড়বেন আমি আল্লাহ জানি, কিন্তু খবরদার নরম ভাষায় বয়ান লাগায় দিও, গরম মেজাজ দেখাইবা না। কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। নরম ভাবে যদি কথা বলো, এর দ্বারা দুইটা উপকার হবে, গবেষণা করবে, ফিকির করবে, আর তার মধ্যে একটা ভয় কাজ করবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের, তিনি বলেন, ও দুনিয়ার বক্তা সাহেবরা, তোমরা যারা জনগণের সামনে বয়ান করো, তোমরা কিন্তু কেউ মুসা নবীর মতো দামি না, আর শ্রোতারাও কিন্তু ফেরাউনের মতো খারাপ না। আল্লাহ জানে ফেরাউন জীবনে কালেমা পড়বে না, তো আল্লাহ তো বলা দরকার ছিল ফেরাউনের জনমের মতো সাইজ করবা। আমার মালিকের নিজাম ভিন্ন, নরম ভাষায় আগাও। নরম কথাগুলো, নরম জিনিসগুলো কঠিন কঠিন জায়গায় চলে যায়। পানি বড় সফট, এজন্য কোনো জায়গায় আটকায় না, জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে ঢুকে যায়। নরম কথাগুলো মানুষের হৃদয়ের ভেতরে ঢুকে যায়।
আর চোখ থেকে পানি বের হয়। এজন্যই তো আল্লাহর ভয়ের কথা নরম, জান্নাত ও জাহান্নামের বয়ান নরম। এই বয়ানগুলো করলেই কেমন যেন ঠান্ডা আওয়াজে মানুষের হৃদয় কেড়ে নেয়, চোখে পানি আসে, কান্না করে। বড় কঠিন হালাত। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শ্রোতা তুমি যে বয়ান করো, তুমি তো মুসা নবীর মতো বক্তা না, শ্রোতারাও কিন্তু ফেরাউনের মতো খারাপ না। অতএব আল্লাহ যদি ফেরাউনের সাথে নরম ভাবে বয়ান করতে বলেন, তুমি গরম বলবা কেন? এই শ্রোতা তো আমার গোলাম না, আমার মুরিদ না। কিন্তু এই শ্রোতারা যে আমাকে ভালোবাসে আসছেন, এরা আওয়ামী লীগ করে, বিএমপি করে, কত লাইনে দৌড়ায়, টাকার আশায় আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, একমাত্র দ্বীনের মুহাব্বতে আসছেন। অতএব এদেরকে আপনায় নাও, বুকে লাগাও, এমন ব্যবহার দেও জানো প্রত্যেকটা মানুষ তোমার দিকে আগায় যায়, এক সময় হেদায়েতের দরজা পেয়ে যাবে, এক সময় হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। বড় কঠিন হালাত। আল্লাহ তাআলা যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। আমি হাফিজুর রহমান আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো বুঝাবার জন্য বলি, এই ছোট বয়সে তুফান তো কম যায় নাই জীবনটার উপরে। আল্লাহ টিকায় রাখছেন এখনো আপনাদের দোয়া, মা বাবার দোয়া, উলামায়ে কেরামের নেক নজর। আমার জীবনের কোনো ইলম আমল কিচ্ছু নাই, তবে একটা পুঁজি আমার আছে, আমি বেয়াদবি করি না, আদব নিয়ে চলার চেষ্টা করি। আমি যদি কোনো মুরব্বির সাথে একসাথে হাঁটি, দিনের বেলা বা রাতের বেলা হোক, যখন দেখি মুরব্বির ছায়া পড়ছে শরীরে, ওই ছায়ার মধ্যেও যেন আমার পাও না লাগে, এতটুকু খেয়াল করে হাঁটি। আমি ঘড়ি হাতে দেই না, যতটুকু বয়ানের টাইম দেখার জন্য তাও ডান হাতে দিছি। ছাত্র জীবনে আমার ওস্তাদ বলছে, বাম হাতে ঘড়ি দিবি না, যদি দাও। ঘড়ি দেওয়া সুন্নত না, মুস্তাহাব না। ইতিহাসে বলে বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির আবিষ্কার হয়েছে। এতটুকু আদব রক্ষা করে চলার চেষ্টা করি। আল্লাহ পর্যন্ত টিকায় রাখছেন, তাও সম্মানের সাথে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন ইখলাস নিয়ে চলতে পারি। ইখলাসের গাড়িতে কোনো তেল লাগে না, চলতেই থাকবে, চলতেই থাকবে, জান্নাত পর্যন্ত চলবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আকুনু মা'আস সাদিকিন। জমিনে কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে, তাদের বন্ধু হইয়া থাকো। রহমতের নবী বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে বা যেই দলের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন তাদের সাথে উঠবে। আপনার আমার উঠা বসা, চলাফেরা, ভালোবাসা যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে থাকে, তাহলে হাসরের ময়দানে তার সাথে উঠতে হবে। আপনার আমার চলাফেরা, উঠা বসা, ভালোবাসা যদি মাও সেতুনের আদর্শের সাথে থাকে, কিয়ামতের দিন তাদের সাথে উঠব। আপনার আমার চলাফেরা, উঠা বসা, ভালোবাসা যদি এরশাদ সাহেবের আদর্শ নিয়ে থাকি, তো তার সাথে হাসর হবে। মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে যদি থাকে, তার সাথে হাসর হবে। জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক হইয়া যদি চলি, তার সাথে হাসর হবে। আর যদি বলেন আমি রসুলের সৈনিক, আমি কোরআনের সৈনিক, আমি মুসলমান, তাহলে গ্যারান্টি যদিও দেওয়া যাবে না, তবে আশা করা যায় ইসলামের ধারক বাহক নবী, রসুল, ওলামাদের সাথে হাসর হবে। কি ভাই, বুঝেন আমার কথা? হ্যাঁ, বুঝেন।
বয়ান সবাই জানেন, শুধু বুঝের অভাব, এই জন্য ঝামেলা। বুঝ ঠিক নেই, এই জন্য এক আল্লাহর গোলাম হইয়াও নীতি আদর্শ এক নাই। আমার দাড়ি আছে, আপনার দাড়ি নেই, অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, আপনার আমার 3 কাফন, মা বোনের 5 কাফন, কালারও এক নাকি আলাদা? কালার একটু আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার এক রকম, আপনাদেরটা আর এক রকম। দেখেননি বাংলাদেশে কালার নিয়েও ঝগড়া, কে সাদা টুপি, কে কালো টুপি, কে সবুজ টুপি, যত ঝামেলা সব এই সোনার বাংলায়। কার যে বদ নজর লাগছে এটাই বুঝি না। মক্কা মদিনায় ঘুরে আসলাম, সারা দুনিয়ার সব লাইনের মানুষ সেখানে হাজী সাহেব হজ করতে আসছে। কেউ দেখলাম বাইতুল্লাহর দিকে পাও দুইটা সোজা করে নাক টানে আর ঘুমায়। একামত যখন হইছে আর অজু লাগে না, দিল ঠিক সব ঠিক, নামাজে দাঁড়ায় গেছে। আবার দেখলাম কেউ হাত দুইটা পেছনে এভাবে ভর করে, পাও দুইটা সোজা করে, মাঝখানে মাটিতে কোরআন ফালাইয়া এরপরে পড়তেছে। আবার দেখলাম কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় দিছে। আবার রসুলের রওজায় ঢুইকা দেখলাম একদল আল্লাহর বান্দা সেজদা দেওয়ার সময় একটা কি যেন পকেট থেকে একটা টুকরো বের করে কপালের নিচে দেয়। আমার প্রবাসী বাঙালি ওগো জিজ্ঞেস করলাম, কি রে এরা কি করে? বলে এরাদের আকীদা হলো দুনিয়া ইবলিস নাপাক করছে সেজদা দিয়া, এই জন্য ওরা জমিনে কপাল দেয় না, একটা ছোট পাতলা কাঠের অংশ পকেটে রাখে, ওটার উপরে সেজদা দেয়। এই যে এত বেলাইনের লাইনের মানুষ, শুনছেন কোন বছর কিলাকিলি কইরা 2-4টা মরে গেছে? গজব আমগো দেশে কেন? নাভির নিচে হাত বাঁধে কেন বুকওয়ালাদের মাথা গরম? বুকে হাত বাঁধে কেন নাভিওয়ালাদের মাথা গরম? আমি সাদা টুপি ফাঁস করলি পরি কেন গোল টুপিওয়ালার মাথা গরম? আর যেটি টুপি পরে না এটি নিয়ে কোনো পেরেশানি নেই। মরাটারে মারো কেন? কয় লড়ে কেন? কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। বড় কঠিন হাল। আমি হাফিজুর রহমানের দ্বারা যদি শরীয়তের কোনো লঙ্ঘন কিছু হয়, তাহলে আমাকে বাধা দেওয়া আপনার জন্য ওয়াজিব। আর যদি দেখেন হাফিজের দ্বারা শরীয়ত লঙ্ঘন হয় না, তাহলে আমার বিরুদ্ধে আপনি পাবলিকের কাছে ডাইরেক্ট আর ইশারায় কিছু বলেন, কবিরা গুনাহ করবেন আপনি, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি বলেন, যে ব্যক্তি যার সাথে, যেই দলের সাথে, কওমের সাথে সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। এটাকে আমরা বাংলা ভাষায় একটা কবিতার মতো, ছন্দের মতো বলে, যার সাথে যার মোহাব্বত, জানেননি এটা? তার সাথে তার কিয়ামত। এইবার আপনার উপরে কিন্তু স্বাধীনতা আছে, আমার দায়িত্ব খালি বুঝানো, আর কিছু না। এই যে এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তাহলে সবার দাড়িও থাকবে এক লাইনে, টুপিও এক, হয়তো থাকলে সব টুপিওয়ালা, না থাকলে সব টুপি ছাড়া। অথচ আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, আপনাকে আলাদা টুপির বয়ান দেওয়া লাগে। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। এই তোমাদের কি হেদায়েত হয়ে গেছে নাকি? না বিড়ি টানতে যাও, যাও বিড়ি টাইনে আবার আইও। হায় না, এরকম কিছু তাজা মুমিন আছে না, অজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। কি ও শুই না মোনাজাত দিয়া কি চাইলি? যে বিড়ি চাইছি, কবুল হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন।
এখন আপনার স্বাধীনতা। আমার বুঝ টুপি দিলে সম্মান, আপনাদের বুঝ টুপি দিলে মাথা গরম। দেখছেন, বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন কলেজের প্রফেসরও টুপি পরবে। বুঝ যেদিন ঠিক হয়ে যাবে তখন র্যাবের চাকরিওয়ালাও নামাজ ধরে ফেলবে। আপনাদের মৌলভী বাজারের পার্শ্বে কালকে বয়ান করলাম, এক আর্মির অফিসার আসছে, খানার টাইমে দেখা করবে, এই দাড়ি বুড়া, বলে হুজুর রিটায়ার্ডে আছে, আমার ছেলেরা আছে গাজীপুর ক্যান্টনমেন্ট। আমি আপনার একদিন হঠাৎ মোবাইলে বয়ান শুইনা কান্না করে করে দাঁড়িয়ে রাখছি, কিন্তু ওই দিন থেকে কাঁদতেছি, যার বয়ানে দাঁড়িয়ে রাখলাম তারে যদি একটু দেখা করতে পারতাম। ঘুরছি আজকে 7-8-9 বছর, অনেক জায়গায় গেছি, কিন্তু মানুষের ধাক্কায় আর পারি নাই, ফিরাইছি। আজকে একটু সুযোগ পাইছি, একটু মাথায় হাত দিয়ে দোয়া করেন। আমার ছবি দেখাচ্ছে, আমার ছেলেরা এখন আর্মির চাকরি করে গাজীপুর, ওখানেই থাকি। মাওলায় কার কথায় কি করবে বলা যায় না। একজন আলেম বলে হাফিজুর রহমান সাহেবের বয়ান শুনে লাভ নাই। কেন বলে, সে তো সাধারণ গ্রামের মানুষের বয়ান করে, আর আমরা তো আলেমের বয়ান করি, আমগো বয়ান আলেম শুনে। আমরা অনেক ভিআইপি রেকর্ড আছে, আমি রাখি না, কারণ আমি কারো পিছে পড়ার দরকার কি। আমি যদি আল্লাহকে রাজি করে চলি, আর কেউ যদি নেফাকি করে, আল্লাহ ওরে বেইজ্জতি করবে আজার কাল। আমি ওই আকীদা নিয়ে চলি, আমি আল্লাহকে কাছে নিয়ে, আল্লাহকে সাথে নিয়ে চলি। আমার পুঁজি একটা, ওয়াজ কইরা বাসায় যায় নামাজ রেডি করি, মালিক দায়িত্ব শেষ, হাজিরা দিতে আসছে, আমার কিছু নাই। তুমি সম্মান দিয়া কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে সিলেটের চেয়ারে বসাইছো, গুনার কারণে ফালাইয়া দিও না। আফসোস, কি পরিমাণ অহংকার অন্তরে থাকলে এই কথাগুলো অন্তরে আসে। আরে ভাই, আমি তো হাদিস পড়াইতে পারি না, ওখানে ছাত্রকে আমি তালিম দিতে পারি না। যে পারে আমি তার জন্য দোয়া করি যে ওই কাজটা আমার দ্বারা হচ্ছে না, যার দ্বারা হোক আল্লাহ তাকে তুমি হেদায়াতের উপরে মজবুত রাখো, হায়াত বাড়াও, ইজ্জত বাড়াও। আর হাদিস তো আপনারা ওলামায়ে কেরাম জানেন, অন্যের জন্য দোয়া করলে সাথে সাথে একজন ফেরেশতা চলে আসে। আল্লাহ বলেন, কার জন্য দোয়া করলো? কয় অমুক শাইখুল হাদিসের জন্য। কি দোয়া করলো? আল্লাহ তাকে হেদায়েতের উপরে ইজ্জতের জীবন দিন। আল্লাহ কয় প্রথম ওর জন্য কবুল করলো, এরপরে শাইখুল হাদিসের জন্য। এটা হাদিস। আমি দোয়া করলাম এই এলাকার সব মানুষকে আল্লাহ মাফ করে দেন, সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তো জানেন। জিজ্ঞাসা করেন কার জন্য দোয়া করলো এই ছেলেটা? কয় পুরা এলাকার জন্য। কি দোয়া করছে? কয় আল্লাহ মাফ করে দাও। কয় নিজের জন্য মাফ চায় না? কয় না। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, আগে এই বান্দাকে মাফ করলাম, এরপরে বাকিদেরকে। আমার দ্বারা কারো উপকার না হলেও যেন ক্ষতি না হয়, এটাই তো তাকওয়া। আমি কারো প্রশংসা করতে যদি নাও পারি, অন্তত আমার দ্বারা যেন কোন বদনাম না হয়, এটাই তো তাকওয়া। আমার দ্বারা কারো উপকার না হলেও যেন ক্ষতি না হয়। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না, ইশারায় হোক, চোখের দ্বারা হোক, হাতের দ্বারা হোক। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ইলম তো দামি এক সম্পদ। রহমতের নবী তো রহমতের নবী, সেই রাসূল যদি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওই ইলম তুমি দাও যে ইলমের দ্বারা আমার ফায়দা হবে, উম্মতের উপকার হবে। যে ইলম আমার উপকার হবে না, অন্যেরও হবে না, ইলম চাই না। আমার ইলম যদি আমাকে অহংকার মুক্ত করতে না পারে, আমি বলি ইলম ইলমে নাফে না।
আমার এলেম যদি আমাকে বিনয়ী বানাতে না পারে, আমি মনে করি ওই এলেম আমার জন্য নাফে না। আমার এলেম যদি আমাকে গীবত থেকে বাঁচাতে না পারে, আমি মনে করি আমার ওই এলেমটা ইলমে নাফে না। ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বা সওয়াব হক না দারাত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিন দারেরা। ওলামায়ে কেরামের যে লাইনের হোক, অন্তত যারা আলেম না তারা কোনোদিন আলেমের বিপক্ষে একটা সাউন্ড দিবেন না, আঙ্গুল ব্যবহার করবেন না। আমার আল্লাহ নাই, কথা বলেন না কেন? একটু দুর্বল হয়ে গেছে। আল্লাহ কি বান্দার বিচার করবেন না? তা আপনার এত অ্যালার্জি কেন আপনার মধ্যে? যদি দেখেন আলেম ভুল করতেই আছে, কেউ কিছু বলে না, আল্লাহ তো দেখতেছেন। সীমা লঙ্ঘন হলেই মরার আগে বিচার শুরু হয়ে যায়। এত রসুলের স্পষ্ট ঘোষণা। ইসনাইনি ওয়াজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া, দুইটা গুনাহ আছে যার শাস্তি দুনিয়ায় মরার আগে হবে। আল বাগিয়ু ওয়া হুকুকুল ওয়ালিদাইন, জুলুম করলে বিচার হবে মরার আগে, মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার হবে মরার আগে। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্য মাখলুকের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম। এরপরে আমার নিজের সাথে জুলুম, এগুলি বিস্তারিত বলা যাবে না, সময় নাই। অন্যের সাথে জুলুম, যেমন হাদিসে ঘটনা আছে, আপনারা উলামায়ে কেরাম জানেন। নবীজি বয়ান করতেছেন, একজন আল্লাহর বান্দি, বড় আমলওয়ালা, আবেদা, জাহেদা, জাকেরা, শাকেরা, জীবনের শেষ হালাত, হঠাৎ একদিন ঘরের মধ্যে একটা বিড়াল প্রবেশ করলো। ওই আল্লাহর বান্দি বিড়ালটাকে আটকায় ফেলছে খাঁচায়, নিজেও খানা দেয় না, অন্যে খানা খাবে অন্য ঘরে গিয়া সেই সুযোগও দেয় নাই। ওই বিড়াল না খেয়ে কষ্ট পেয়ে পেয়ে মরে গেছে। সাথে সাথে গায়েবী আওয়াজ আসছে, রে বান্দি, জীবনে যত নেক আমল করেছো, এই সামান্য জুলুমের কারণে তোমার সব আমল নষ্ট হয়ে গেল। বড় কঠিন হালাত। হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো, ভয়। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, কোরআনের শুরুতেও শেষেও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। আরো আশ্চর্যের কথা, যেই রহমতের নবীর এত গুণগান, যার গুণগান না বললে নামাজ হয় না, যার গুণগান ছাড়া বয়ান চলে না, সেই রহমতের নবী যার কোনো গুনাহ নাই, যে রহমতের নবীর জন্য আমার আল্লাহ বড় আশিক, ওই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হর কে দারত খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম মাকাম। জুজবা হক ছি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই সবাই আমার মতো হুজুর হয়ে যাও।
একবারও বলি নাই তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও। বরং আমি ভিন্ন লাইনে একটু কথা বলি। আমি আপনাদের হুজুর বানাবার বয়ান করতে আসি নাই, মাওলানা মুফতি মুহাদ্দিস আর মাদ্রাসামুখী বানাবার জন্য বয়ান করতে আসি নাই। এই লাইনে বয়ান করনেওয়ালা আলেমের অভাব নাই, আর আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের আলহামদুলিল্লাহ অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির বড় অভাব। আর যদি আমার প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হতো, কোরআনের বয়ান করার জন্য কোন সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়াতে হতো না। এজন্য আমি যুবকদেরকে পরামর্শ দেই, সারা দেশে ঘুরে ঘুরে, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসি এসপি হও, তুমি একজন র্যাব আর্মি পুলিশের চাকরিজীবী হও, কিন্তু আমার ছোট একটা দাবি তোমাদের কাছে, যুবক বাবা, বেয়াদব হইও না। যুবকরা বলতে পারো, হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? স্বর্ণাক্ষরে লিখে রাখবা, ঘরের দরজায় টানায় রাখবা, ভালো করে লেমিনেরিং করে বাধাই করে টানায় রাখবাই আমার কথাগুলো। 3 জায়গায় বেয়াদবি করবা না, খোদার কসম করে বলি, 3টা জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাবা, লিখে রাখো ভালো করে। এবং এটাও লিখো, এই 3 জায়গার দোয়া যদি নিতে পারো, আল্লাহর কসম তুমি ডাক্তার হলো, গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে। গোটা দুনিয়া, তুমি বুঝো না, বুঝ কম। সারাদিন মোবাইলে আকাম, সারা রাত মোবাইলে আকাম করলে আর ব্রেন ঠিক থাকবে কিভাবে? এখন তোমাকে মাও ভয় পায়, বাবাও ভয় পায়, কারণ তুমি এত বড় চরিত্রহীন বেয়াদব। মাও তোমাকে বাধা দিলে তুমি মাকে মারবা, সেই ভয়ে মা কাছে আসে না, কারণ তুমি সারা রাত মোবাইলে জেনার গুনাহ করো, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। কেউ জানে না, আমার মালিক তো জানেন। তোমার চেহারাটার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো মোহব্বত নাই, আকর্ষণ নাই, শুধু গুনার কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা গুনাহ করবে তাদের চেহারায় কোনো নূর থাকবে না, নূর থাকবে না, রিজিকে বরকত থাকবে না, হায়াতে বরকত থাকবে না রে বাবা। আজকে দেখো না রে যুবক, মোবাইলে আকাম করার জন্য মায়ের মানিব্যাগ চুরি করো, টাকাই না, এমবি বড়, বাবার পকেট মারো। আর তোদের জাতি ভাই গোটা দুনিয়াটাকে গরম বানায় প্রমাণ করে দিয়ে গেল, দুনিয়াতে সবাই রে টাকা দিয়া কেনা যায়, আমি বান্দাকে টাকা দিয়া কেনা যায় না। রক্তের ফোঁটা জমিনে স্পর্শ করলো, গোটা দুনিয়া জাগরণ হয়ে গেল। এই যুবকেরা, মইরে গেছো, মইরেই যা, মরলে আসলেই মর। তো চরিত্রহীন এইরকম জিন্দেগি নিয়ে লাভ কি, যে তোর মা তোরে বরদোয়া করে কখন চাকার তলে ঢুকে যাবে, তুই মর। তোরে মা ভয় পায়, একটা মা সন্তানকে কোনোদিন কি ভয় পাওয়ার কথা? তাহলে কত বড় বেয়াদব হলে, চরিত্রহীন লম্পট হলে ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় বেয়াদব ছাত্র হলে শিক্ষক ওই ছাত্রকে ভয় পায়। মা সন্তানকে বুকে লাগাবে, শিক্ষক আলিঙ্গন করবে, আর এত বেয়াদব আর চরিত্র নষ্ট যে শিক্ষক ওকে দেখলেই ভয় পায়। মা সন্তানকে কিছু বলে না, ভয়, কখন মারে আমাকে। আর এরকম দুর্ঘটনা তো সোনার বাংলায় অহরহ চলছে।
এরে আমার কলিজার যুবক, তুই মোবাইলে আকাম গুনাহ দেখার জন্য, এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। আর তোদের লাইনের জাতি যুবক রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। দেখছেন নি কারবার? এ যুবকরা দেখছো? বানায় বলতেছি 50,000 টাকার বান্ডিল নিয়ে এসে কয় নেন। অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা মানুষ পাঠাচ্ছে। যুবকরা বল, ফেসবুকের গোলামি করো বল, কোনদিন তোদের ওই জাতি যুবকটা কোনদিন কি লাইভে এসে বলছে আমার টাকা দাও? এরপর কি লজ্জা হয় না? তসবি টানো, ভোটের আগের রাত্রে বিক্রি হবি 500 টাকায়। কোন দিন আসবে সেই বরকতের রাত আর তাহাজ্জুদের বরকতি সময়? সেই সময় 500 টাকায় বিক্রি হয়ে যাবে মানুষরূপী জানোয়ারগুলো। বাজারে গিয়ে একটা ভালো বড় মুরগি কিনবা 800 থেকে 1000 টাকা, একটা ছাগল কিনবা 15,000 থেকে 20,000 টাকা, একটা গরু কিনবা 1 লাখ টাকা। আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষ বিক্রি হয় 500 টাকায়। আমি বলি ওটা মানুষ না, ওটা পশু। আমি বলি না, পশু না, বরং কুত্তার থেকেও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। দলিল নিবি? দলিলটা নিয়ে নে, রেকর্ড করে নে। আল্লাহ বলেন সূরা আরাফ 9 পারা, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আমি আল্লাহ এদের হৃদয় দিছি, কলব দিছি, ভাববে, গবেষণা করবে, করে না। এত বিশাল আসমানটা খুঁটি ছাড়া কে টানায় রাখছেন এটা ভাববে, আর মালিকের মোহাব্বতের বন্ধনে আগায় যাবে। আর অন্তর তার এমন হবে যে দুনিয়া একদিক যাবে, কল্লা যাবে, জীবন যাবে, কোনদিন বাতিলের সামনে মাথা নত করবে না। ওই মালিকের মোহাব্বত অন্তরে জমা করবে। ছোট একটা প্যান্ডেল টানায় রাখতে কত খুঁটি লাগলো, আর এত বিশাল 7টা আসমান এমন ভাবে আল্লাহ টানায় রাখছেন, নিচের থেকে খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই, নাড়াচাড়াও করে না। যেদিন আসমান নাড়াচাড়া শুরু হয়ে যাবে, ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। এরে আমার যুবক বাবারা, ডাক্তার জাকির নায়েকের কে না চিনে, কে না জানে? হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ সারা দুনিয়া তার পাগল। টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। কবি নজরুলের গুণগান গাও, তোমার হালাত কি? সারা রাত যদি কবি নজরুল গুনাহ করত, জীবনে সম্মানের স্থানে নাম আসতো না। যুবকেরা সবক নিয়ে নতুন করে দাঁড়ায় যাও, হুঙ্কার দাও, হাতে হাত রেখে স্লোগান দাও যে আমরা যুবক, লেখাপড়ার লাইনে আগায় যাইতেছি, চরিত্র সুন্দর নিয়ে দাঁড়াও। আর বলো জীবন দিব, কল্লা দিব, সব দিব, কিন্তু কোন বেঈমান আর নাস্তিকের সামনে মাথা নত করব না। দেখবা গোটা দুনিয়া তোমার পেছনে এসে কদম চুমতে থাকবে। তুমি টাকা পিছে ঘুরো কেন? টাকা তোমার পিছে ঘুরবে। আর কি, আর 5টা বছর ঠিক মতো লেখাপড়া করে আগাও। তবে সুন্দর চরিত্র লাগবে, আদর্শ ঠিক লাগবে, আর 3 জায়গার দোয়া লাগবে। এই কথাগুলো অ্যাবাউট করো না, তোমার কপাল পুড়ে যাবে। কয় জায়গার দোয়া? 1 নম্বরে মা বাবা। মা বাবার দোয়া থাকলে তুমি হিরো, দোয়া না থাকলে তুমি মরার আগে জিরো। তাড়াতাড়ি মরবা না, গজবে পইরা মরবা। দ্বিতীয় জায়গা হলো শিক্ষক।
আমার মা বাবা কান্না করে দোয়া করে আমাকে চেয়ারে বসাইছেন, কিন্তু আমার মা বাবা আমাকে বয়ান শিখান নাই। আমারে হাতে ধরে ধরে কোরআন হাদিসের বয়ান শিখাইছেন আমার শিক্ষক। ওই শিক্ষকের সাথে বেয়াদবি করলে জীবন শেষ। আর দোয়া নিয়ে যদি আগাইতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বি, এদের দোয়া নিয়ে সামনে আগাইও। যদি আলেমরা নিঃশ্বাস ফেলে, দেখো না দেশে এত ঝামেলা কেন? আলেমদের সাথে বেয়াদবির ফলাফল, আর কিচ্ছু না। অনুরোধ করে বলছি যুবক, এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, জীবন ধন্য হয়ে যাবে। জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়া, আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ যারা, এদের বন্ধু হয়ে জীবনটা কাটাও, ধন্য হবে তোমার জীবন। বাংলাদেশে আওয়ামী লীগ নাই নাই বলে কি নাই? এমনও লোক আছে তারা দিব্যি আরামে সম্মানের চেয়ারে আছে, কারণ তারা আলেমকে ভালোবাসে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, কারো উপরে কোনোদিন জুলুম করে না। নাই এরকম লোক? বিএমপির মধ্যে বহু আল্লাহর বান্দা আছে, মাদ্রাসা মসজিদে টাকা দান করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা ব্যবসা করে, কারো উপরে কোনো জুলুম করে না, কারো ক্ষতি করে না। এদেশে যত ভেজাল আসবে, বিপদ আসবে, তারা বিপদে পড়বে না। আলেমরা যেই সম্মানে থাকবে, তারাও সেই সম্মানের রাস্তায় চলবে। এটা আমার আল্লাহর ওয়াদা। আল্লাহ কয় আমি কোরআন হেফাজত করব, তার মানে কি কাগজের কোরআন? এ কোরআন ওয়ালাকে হেফাজত করবেন, আর এই কোরআন ওয়ালাকে যে তৈরি করছে তাদেরকে আল্লাহ হেফাজত করবেন। শুধু মাদ্রাসা হেফাজত হবে না, মাদ্রাসা একটা টাকা যারা দান করে, আল্লাহ তাদেরকেও সেই রহমতের চাদরে আবৃত করে নেবেন। আলেম যে জান্নাতে যাবে, আলেমকে যারা সহযোগিতা করেছে, সেও সে জান্নাতে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এত বয়ান আপনাদের সন্তানদেরই শুনাইলাম। এগুলো বাস্তবায়ন হতে হলে আপনার অবদান আর দোয়া লাগবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে গুনার বোঝা ভারী করতেছেন রে মা? আপনারা তো কেউ নবী না, তবে আপনারাই তো নবীদের মায়ের মতোই মা, আপনারাই তো হাফেজে কোরআনের মায়ের মতো মা। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি কি নাই? তোমার কপাল ওই 3 জায়গার কোন এক জায়গার বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, তুমি পারো না কেন? ঢাকা কলেজে ছেলেরা ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, তুমি পারো না কেন? তোমার কপালে কার জানি বরদোয়া লেগেই গেল নাকি? এখনো আমি পায়ে হাত রেখে বলবো, তওবা করে নাও। মোবাইলটাকে হাত থেকে ছেড়ে দাও 10 বছরের জন্য। এরপরে তুমি আলেমদের সোহবত নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে লেখাপড়া করে দাঁড়াও। গোটা দুনিয়ার মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে। চরিত্র সুন্দর রাখো, দাঁড়িয়ে যাও আবার নতুন করে। গোটা দুনিয়াটাই তো তুমি নেতৃত্ব দিবা, তোমরাই তো জাতির ভবিষ্যৎ, তোমরাই গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবা। তবে আদর্শ নিয়ে আগাও, এখনো সময় আছে। মা বাবার দোয়া নাও, বেয়াদবি হয়ে থাকলে গোপনে ক্ষমা নাও, আর আমার মালিকের কাছে তওবা করো, আর বলো, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মোবাইলে গুনাহ করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো।
তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবাওয়ালাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. يا حي يا حليم يا عزيز يا كريم، بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان، يا بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم اغفر لي ذنوبي وارحمني واهدني وعافني.